ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক অ্যাকাউন্টকে পুনরায় অ্যাক্টিভ করার জন্য ইন্টারনেট অন করে ফেসবুক ওপেন করবেন। মনে রাখবেন, আপনি যেদিন ডিলিট করার জন্য রিকোয়েস্ট সাবমিট করেছিলেন সেই দিন থেকে 30 দিনের মধ্যেই আপনাকে অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করতে হবে। যদি 30 দিন পেরিয়ে যায় তাহলে কিন্তু আপনি আর ওই অ্যাকাউন্টকে রিট্রিভ করতে পারবেন না। আর ডিঅ্যাক্টিভেট করা অ্যাকাউন্টকে আপনি যখন খুশি লগ ইন করে রিঅ্যাক্টিভ করতে পারবেন। এখানে আপনি যে অ্যাকাউন্টকে রিঅ্যাক্টিভ করতে চাইছেন সেই অ্যাকাউন্টটি যে ফোন নাম্বার বা ইমেল দিয়ে তৈরি করা ছিল সেটি দিয়ে তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আর যদি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন কিংবা কোন মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে আপনার অ্যাকাউন্ট ছিল মনে করতে না পারেন তাহলে ফরগট পাসওয়ার্ডে ট্যাপ করবেন। আমি ফরগট পাসওয়ার্ডে ট্যাপ করে দেখিয়ে দিচ্ছি। এরপর যে পারমিশনগুলি চাইবে এগুলি অ্যালাউ করে দেবেন। এখন এখান থেকে যে অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভ করতে চাইছেন সেটি সিলেক্ট করে নেবেন। আর যদি এখানে খুঁজে না পান তাহলে আই ডোন্ট সি মাই অ্যাকাউন্টে ট্যাপ করবেন। এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে ফাইন্ড অ্যাকাউন্টে ট্যাপ করে আপনার অ্যাকাউন্ট খুঁজে দেখতে পারেন। আর যদি মনে করেন যে আপনি ইমেল আইডি দিয়ে চেক করবেন তাহলে সার্চ বাই ইমেল ইনস্টেডে ট্যাপ করে এখানে ইমেল আইডি দিয়ে ফাইন্ড অ্যাকাউন্টে ট্যাপ করে আপনি অ্যাকাউন্ট খুঁজে দেখতে পারেন। এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখছি। দেখুন এখানে আমার এই পার্টিকুলার মোবাইল নাম্বার দিয়ে কোনো অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখন আমার একটি অন্য মোবাইল নাম্বার দিয়ে ট্রাই করে দেখব, তাই ট্রাই এগেনে ট্যাপ করলাম। এখানে মোবাইল নাম্বার দিয়ে ফাইন্ড অ্যাকাউন্টে ট্যাপ করবেন, তাহলে আপনার ওই পার্টিকুলার মোবাইল নাম্বারের সাথে যতগুলি অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সবগুলি এখানে দেখতে পাবেন। আর আমি এই অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভেট করব, তাই কন্টিনিউতে ট্যাপ করব। আর আপনার ক্ষেত্রে যদি অনেকগুলি অ্যাকাউন্ট আসে তার মধ্যে থেকে আপনি যে অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভেট করতে চাইবেন সেটি সিলেক্ট করে কন্টিনিউ করবেন। অ্যাকাউন্টটি কনফার্ম করার জন্য আপনার ইমেল আইডিতে যে কোডটি যাবে সেটি এখানে দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি কোড না পান তাহলে সেন্ড কোড এগেনে ট্যাপ করবেন। এখানে অ্যাটলিস্ট 6 ক্যারেক্টারের একটি নতুন পাসওয়ার্ড সেট করে কন্টিনিউ করবেন। আমি পাশে কয়েকটি পাসওয়ার্ডের এক্সাম্পল দিয়ে দিলাম। এখন আপনার মোবাইল নাম্বারে থাকা হোয়াটসঅ্যাপে একটি কোড গিয়েছে, সেটি এখানে দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনি যদি কোড না পান সেক্ষেত্রে গেট এ নিউ কোডে ট্যাপ করবেন, তাহলে নতুন কোড পেয়ে যাবেন। আর যদি আপনার মোবাইল নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে ট্রাই অ্যানাদার ওয়েতে ট্যাপ করবেন। এবার এখানে দুটি অপশান এসেছে, আপনি যদি আরও অপশান দেখতে চান তাহলে সি মোর অপশানে ট্যাপ করবেন, তাহলে অন্য আরও অপশান পেয়ে যাবেন। আপনার যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে আপনি টেক্সট মেসেজ হিসেবেও কিন্তু কোডটি নিতে পারেন। সেক্ষেত্রে টেক্সট মেসেজ সিলেক্ট করে কন্টিনিউ করবেন। আমার যেহেতু হোয়াটসঅ্যাপে কোড এসেছে তাই আমি এখানে কোডটি দিয়ে কন্টিনিউ করলাম। দেখুন আমার এই অ্যাকাউন্টটি ডিলিটের জন্য আমি শিডিউল করেছিলাম আর এটি 30 ডিসেম্বর 2023-এ ডিলিট হয়ে যেত। এখন আমি এই অ্যাকাউন্টটি পুনরায় অ্যাক্টিভ করার জন্য ইয়েস কন্টিনিউ টু ফেসবুকে ট্যাপ করব। আর আমি যদি মনে করি যে আমি অ্যাকাউন্টটি ডিলিটই করব তাহলে এখান থেকে লগ আউট করলে কিন্তু আমার অ্যাকাউন্ট 30 ডিসেম্বর 2023-এই ডিলিট হয়ে যাবে। আমি যেহেতু অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে চাই তাই ইয়েস কন্টিনিউ টু ফেসবুকে ট্যাপ করলাম। আপনার মোবাইলে একটি লগ ইন কোড আসবে, কোডটি এখানে দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি কোড না পান তাহলে রিসেন্ট কোডে ট্যাপ করবেন। এখন লগ ইন ইনফোকে সেভ করার জন্য সেভ করতে পারেন, আর না হলে নট নাও করবেন। আমি নট নাও করলাম। পারমিশনগুলি অ্যালাউ করে দেবেন। দেখুন আমার ডিলিট করা অ্যাকাউন্টটি সাকসেসফুলি রিঅ্যাক্টিভ হয়ে গেল। মোবাইল দিয়ে সহজেই কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন জানতে হলে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।